ফুলকপির রেসিপি অনেকে অনেকভাবে করেন। আজকে আমি দেখাবো ফুলকপি দিয়ে মাছ রান্না। ফুলকপি মাছের ঝোল করার একটি ভীষণ মজার রেসিপি। মাছ রান্নার রেসিপি সাথে ফুলকপি দিয়ে, চলুন দেখি ফুলকপি দিয়ে মাছের ঝোল রেসিপি। আর এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর এই শীতের মৌসুমে কিন্তু এই সবজিটি সবারই খুব প্রিয় এবং পছন্দ। আর এইভাবে যদি রুই মাছ দিয়ে ঝোল রান্না করা যায় তাহলে তো কথাই নেই। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের সাথে আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে রুই মাছ। আর রুই মাছ দিয়ে ফুলকপি, আলু আর টমেটোর ঝোল। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো মাছ রান্না করার জন্য কেটে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি নিয়ে নিছি। তো এখানে আমি মশলা মাখিয়ে নেব। দিয়ে দিছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব আদা রসুন বাটা। তো সবগুলো উপকরণ খুব ভালো করে মাছটাকে আমি মেখে নেব, যাতে প্রত্যেকটা মাছের গায়ে এই মশলাটা মাখানো হয়ে যায়। তারপরে 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। তো দেখো, খুব ভালো করে কিন্তু সবগুলো মাছ আমি মেখে তারপরে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। আর এখানে আমি সবজিটাকেও একটু ভেজে নিচ্ছি, যেহেতু ফুলকপিটা ভেজে নিলে কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে। তারপরে কিন্তু তরকারি রান্না করার জন্য এখানে আমি তেল আর পেঁয়াজ কুচিটা লাল করে ভেজে তারপরে মশলাটা ভেজে নিছি। আর তোমরা যে যতটুকু ঝাল খাও সেই পরিমাণে কিন্তু ঝালটা অ্যাড করতে পারো। তারপরে কিন্তু এখানে আমি ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে কিন্তু মাখা মাখা করে তারপরে কষিয়ে নিতে হবে। তো দেখো, ফুলকপিটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিছি। আলু আর ফুলকপিটাকে একেবারে মাখা মাখা করে তারপরে আমি কষিয়ে নিছি। তো এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দিচ্ছি ঝোল। ঝোলটা তোমরা যে যতটুক খাও ওই পরিমাণেই কিন্তু ঝোলটা অ্যাড করবে। তো ঝোলটা দেওয়ার পরে কিন্তু ফুটিয়ে আসার পরে কিন্তু এখানে আমি মাছটা দিয়ে দেব। তো ঝোলটা ফুটে গেছে। তো এই পর্যায়ে এসে অ্যাড করে দেব মাছটা। ভেজে রাখা যে মাছটা ছিল সেটা আমি অ্যাড করে দিচ্ছি। তো দেওয়ার পরে কিন্তু এখানে আমি পাকা টমেটো অ্যাড করে দিচ্ছি। যেহেতু রুই মাছের ঝোল, টমেটো দিলে কিন্তু স্বাদটা আরেকটু বেড়ে যায়। তো টমেটোটা অ্যাড করার পরে তরকারিটা আরেকটু রান্না করে নেব। তো এই পর্যায়ে এসে আমি ধনিয়া পাতাটা অ্যাড করে দিচ্ছি। যেহেতু শীতকালীন সবজি দিয়ে রান্না, সেক্ষেত্রে তো ধনিয়া পাতাটা চলবেই। আর ধনিয়া পাতাটা দিলে কিন্তু তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়, খুব সুন্দর একটা স্মেল বের হয়, আর খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তো এই পর্যায়ে এসে তরকারিটা কিন্তু একেবারেই রেডি খাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর চলে আসছে, একেবারে লাল লাল কালার হয়েছে। তো খাওয়ার জন্য কিন্তু আমি পরিবেশন করে নিছি। দেখতেই পাচ্ছ কতটা সুস্বাদু এবং লোভনীয় একটা তরকারি হয়েছে শীতকালীন সবজি দিয়ে। আর এভাবে করে যদি আমরা রুই মাছের ঝোল রান্না করি তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু শীতকাল, এই শীতকালে শীতের সবজি দিয়ে যে কোনো তরকারি দিয়েই কিন্তু মাছ রেসিপি খুবই ভালো লাগে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।